আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إذا أخذ القرى وهي ظالمة عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة. وأيضا قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر एक हाथ में तलवार है, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার অশেষ দয়া যে আল্লাহ আমাদের সবাইকে জুমার নামাজ এবং খুতবার আগ মুহূর্তে বয়ানগুলো শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা মাবুদের কাছে, মালিকের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো জুলুমের পরিণতি, অত্যাচারের পরিণতি। এ সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে অনেক আয়াত এবং হাদিস পাওয়া যায় যে জুলুমের পরিণতি কি হতে পারে। একজন মানুষ, একজন স্বামী তার স্ত্রীর উপরও জুলুম করতে পারে। ওই জুলুমের পরিণতি কি হতে পারে? একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি জুলুম করতে পারে। ওই জুলুমের পরিণতি কি হতে পারে? একজন বন্ধু আর এক বন্ধুকে জুলুম করতে পারে। ওই জুলুমের শেষ ঠিকানা কি হতে পারে? একজন মাদ্রাসার প্রধান অন্যান্য শিক্ষকদের উপর জুলুম করতে পারে। ওই জুলুমের পরিণতি কি হতে পারে?
ইনশাআল্লাহ এ সম্পর্কে কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিসে তার ফলাফল, তার পরিণতির ঘোষণা করা হয়েছে। ইতিহাস সাক্ষ্য রেখেছে। ইতিহাস সেই বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকেই যখন জুলুম করা আরম্ভ করে দিয়েছে, জুলুমের পরিণতি কি হয়েছে সেখান ওই ইতিহাস খুঁজলেই পাওয়া যাবে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে জুলুম কাকে বলে। জুলুম বলা হয় একজন মানুষ যতটুকু প্রাপ্য ওইটুকু প্রাপ্য না দিয়ে যদি কম দেওয়া হয় সেটাই জুলুম। সুতরাং একটা মানুষের যে পরিমাণ হক রাখে ওইটুকু যদি হক না দেওয়া হয় সেটাই জুলুম হবে। একজন শিক্ষক একজন মুহতামিমের কাছে সে সারাদিন পরিশ্রম করে, তাহলে তার কমপক্ষে তার পরিবার চালানোর জন্য ওইটুকু বেতন দিতে হবে। যদি ওইটুকু বেতন না দেয় তাহলে শিক্ষকের প্রতি জুলুম করা হলো। একজন স্বামী স্ত্রীর প্রতি যে পরিমাণ তার হক পাওনা ছিল যদি ওইটুকু না দেওয়া হয় তাহলে ওই স্বামী তার স্ত্রীর প্রতি জালেম হয়ে থাকবে সারা জীবন। একজন ভাই যখন ভাইয়ের প্রতি অবিচার করবে, জুলুম করবে, তাহলে ওই ভাইয়ের কাছে সারা জীবন সে জালেম হয়ে থাকবে। সুতরাং এই যে একটা জুলুম শব্দ, অত্যাচারের শব্দ, মানুষের হককে নষ্ট করা, এই বিষয়টি শরীয়তে পরিষ্কারভাবে দেওয়া আছে। জুলুম করা হচ্ছে কবিরা গুনাহ এবং হারাম। সুতরাং যার প্রতি আমি জুলুম করেছি, আমি হারাম কাজ করলাম, যার প্রতি আমি জুলুম করেছি, আমি কবিরার গুনার কাজ করলাম, এই শাস্তি মারা যাওয়ার পরে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই দিবেন এবং দুনিয়াতে থাকা অবস্থাও তাকে দেওয়া হবে। আমাদের সমাজে যারা আমিনগিরি করে, যারা জায়গা জমি নিয়ে যারা লেখালেখি করে, ওদেরকে জিজ্ঞাসা যদি করা হয় যে ভাই আপনি তো অনেক কিছু লেখালেখি করেন, এরম কোনো শব্দ পেয়েছেন কিনা? জুলুম করে সম্পদ আত্মসাৎ করেছে এবং আত্মসাৎ করার কারণে সে কতটুকু ভোগ করতে পেরেছে। ওই আমিন সে উত্তর দিয়েছে একটাই, আমাদের নজরে যতদিন আমরা দেখেছি একটা মানুষ আরেকটা মানুষ প্রতি জুলুম করেছে, জুলুমটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, জমিনের ক্ষেত্রে হোক অন্য ক্ষেত্রে হোক, জুলুম করে জমি নিয়েছে, আমরা নিজেরাই দেখতেছি জুলুম করে নিতেছে, ওই জমি জুলুমকারী সে আর ভোগ করতে পারে নাই। ইতিহাস সাক্ষ্য রয়েছে। দুনিয়ায় তো সে ভোগ করতে পারে নাই, বরং যাকে ঠকানো হয়েছিল আল্লাহ তাকে আর সম্মান বৃদ্ধি করেছেন, আল্লাহ তাকে অনেক সুস্থ রেখেছেন। সুতরাং জুলুমের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দেখাবেন অবশ্যই অবশ্যই, আর মারা যাওয়ার পরে তো বিনা হিসেবে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইজা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। ও দুনিয়ার বাসী তাকাও, গ্রামবাসীরা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্রামবাসীদেরকে আমি এত পাকড়াও করেছিলাম যে পাকড়াও করার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছি এবং আখিরাতেও শাস্তি দিব। ইতিহাস বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিল, আমরা কি নাম শুনেছি নাকি শুনি নাই? হাবিল কাবিল
হাবিলও ভাই কাবিলও ভাই ছিল। কাবিল ভাইয়ের প্রতি জুলুম করেছে, জুলুম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি দুনিয়াতেও দেখাইছেন এবং আখিরাতে তাকে দেখানো অবশ্যই হবে। সুতরাং ইতিহাস যদি আরও খুঁজে দেখেন, সেই ফিরআউন সে জুলুম করেছিল তার স্বগোত্র এরকম বনি ইসরায়েলের প্রতি। এত জুলুম করেছিল যে জুলুমের কারণে তার লাশটা এখনো সংরক্ষিত আছে। কি জুলুম করা করলো, এমন জুলুম করা করলো, সে মারা যাওয়ার পরেও সারা দুনিয়ার মানুষ শিক্ষা নিচ্ছে, এ ফেরাউন তুমি ছিলা জালেম, তুমি ছিলে আত্মসাৎকারী, এই জন্য তোমার এরকম দুনিয়াতে পরিণত হয়েছে, আখেরাতে তোমার জন্য তো অবশ্যই আছেই। সুতরাং ইতিহাসের পাতা এরকম খুঁজে দেখেন, পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, যার প্রতি জুলুম করা হবে যদি তার কাছ থেকে ক্ষমা না নেওয়া হয় তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তিনি ক্ষমা করবেন না। এটি ক্ষমার হাত শুধু একমাত্র বান্দার হাতে, যাকে জুলুম করা হচ্ছে, তাকে কষ্ট দেওয়া হচ্ছে, যার প্রতি বেইনসাফ করা হচ্ছে, এই বেইনসাফি, এই জুলুমি, এই অত্যাচারের ফলাফল এর শুধু একমাত্র ওই বান্দার হাতেই থাকবে। যতক্ষণ নাকি ওই বান্দা ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। এই ক্ষমা ওই বান্দার হাতে আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আমরা যেভাবে যেখানে থাকি না কেন, আমার দ্বারা যেন কারো কোনো হক নষ্ট না হয়। যার যদ্দুর পরিমাণ হক আছে তাকে ওই পরিমাণ হক দিতে হবে। দোকানদার বাকি দিয়েছে, আপনি মাল নিয়েছেন, দোকানদার আশা রয়েছে যে আমার টাকাগুলা দিবে, অমুক তারিখে দিবে, অমুক তারিখেই দেওয়া আপনার জন্য কর্তব্য। সুতরাং ওর হক এটাই, অমুক তারিখে দেওয়া। যদি আপনার সমস্যা থাকে যায় তাহলে আপনার কর্তব্য হলো ওই সময় আসার আগেই দোকানদারকে বলে দেওয়া, ভাই আমি তো চেয়েছিলাম আগামী মাসের 10 তারিখের ভিতরে দিব, কিন্তু ভাই আমি পারতেছি না, আমি আর একটু সময় চাই। এটা তার কাছে বলে নেওয়া। যদি এমনটি করা হয়, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু ওই টাকাটা দেওয়া হচ্ছে না, তাহলে কিন্তু ওই হকটা কিন্তু ওই দোকানদারের হক। দোকানদার মাফ না করলে কোনো বাপের ক্ষমতা নাই যাকে ক্ষমা করবে। সুতরাং হকের ক্ষেত্রে আমরা খুব এরকম সাবধান হয়ে যাই। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে একটা অভিযোগ আসলো, এক সাহাবা আর এক সাহাবাকে কষ্ট দিয়েছে। পয়গম্বর বললেন, ও সাহাবা তুমি কোথায় গেলা, তুমি যাকে কষ্ট দিয়েছ তুমি তার কাছ থেকে মাফ চাও, তুমি তার কাছ থেকে মাফ নিয়ে নাও। ওই সাহাবা সঙ্গে সঙ্গে যে সাহাবার প্রতি কষ্ট দিয়েছিল ও সাহাবার কাছে মাফ চাইল, ও ভাই আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমার দ্বারা কষ্ট পেয়েছিলেন, আমি আপনার কাছে মাফ চাই। এই মাফ চাওয়ার কারণে ওই সাহাবা যে নাকি জুলুম করেছিল তাকেও মাফ করে দিল, আল্লাহর আরশ ঠান্ডা হয়ে গেল। সুতরাং যার প্রতি জুলুম করা হবে তার কাছ থেকে মাফ নিতে হবে। মাফ দুনিয়াতে থাকা অবস্থায় মাফ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে হাশরের ময়দানে সবার হকগুলো দেওয়া হবে, সবার হক। যে যার প্রাপ্য ছিল পাই প্রাপ্য দেওয়া হবে, এ টু জেড সমস্ত প্রাপ্য দেওয়া হবে। আমরা সবাই জানি বিবেক শুধু মানুষের আছে, গরু ছাগলের কি বিবেক আছে? কথা বলেন। গরু ছাগলের কোনো বিবেক নেই, হাতির কোনো বিবেক নেই, উটের কোনো বিবেক নেই, মুরগির কোনো বিবেক নেই, হাঁসের কোনো বিবেক নেই, এরকম অন্য কোনো প্রাণীর কোনো বিবেক নেই। বিবেক শুধু মানুষের আছে। এই হক জিনিসটা এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের হকগুলো যার প্রতি জুলুম করেছে এই হকগুলো পাই আদায় করবেন। হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, এমনকি দুনিয়াতে থাকা অবস্থায় যে প্রাণী শক্তিশালী ছিল আর যে প্রাণী এরকম শক্তিহীন ছিল, শক্তিহীন প্রাণীকে যখন শক্তিশালী প্রাণী কোনো গুতা দিয়েছিল, কোনো সমস্যা করেছিল, ওটারও বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে হাশরের ময়দানে করবেন। সুতরাং মানুষ জাতি যখন বিবেকবান হয়ে গেল, ও যখন মানুষকে কষ্ট দিবে, জুলুম করবে, এই জুলুম কি ক্ষমা হবে কি হবে না? আপনারাই বলেন। ক্ষমা হবে না, ক্ষমা হবে না। বিবেকহীনের তার প্রতিশোধ নেওয়া হাশরের ময়দানে। হাদিসের মধ্যে আসছে, একটা শক্তিশালী বকরি, একটা শিংওয়ালা বকরি দুনিয়াতে থাকা অবস্থায় শিংওয়ালা ছাড়া বকরিকে, ছাগলকে এরকম গোতা মারছিল দুনিয়াতে থাকা অবস্থায়। হাদিসের ইবারতের মধ্যে দেখলাম বকরি অর্থাৎ উর্দু শব্দ, শিংওয়ালা ছাগল, শিং ছাড়া ছাগলকে দুনিয়া থাকা অবস্থায় একটা গোতা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে ওদেরকে ডাকবেন, ও শিংওয়ালা, ও শিংওয়ালা ছাগল, তুমি এরকম দুর্বল ছাগলের প্রতি তুমি কেন গোতা মারছিলা? তুমি কেন তাকে শাস্তি দিয়েছিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন, ও শক্তিহীন ছাগল, ও শিংহীন ছাগল, তুমিও তাকে গোতা মারো, আমি আল্লাহ তার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দিলাম। বিবেকহীন এ ছাগলের কি বিবেক আছে? কথা বলেন, বিবেক আছে? বিবেক নাই। পিঁপড়া যদি আরেক পিঁপড়াকে জুলুম করে, ওই জুলুমের প্রতিশোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে নেবেন। ওই পিঁপড়ারও এরকম হিসাব হবে হাশরের ময়দানে, তুমি জুলুম কেন করেছো? জুলুমের প্রতিশোধ নেওয়া হবে এক্ষুনি। কোথায় যাও? জুলুম। এক হাতি আরেক হাতিকে যখন জুলুম করবে, গোতা মারবে, ও তো বুঝে না হাশরের ময়দানে ওটা প্রতিশোধ নেওয়া হবে। বিবেকহীন একটা প্রাণীর হিসাবটাও, ওই জুলুমের হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে ওপেনভাবে নিচ্ছেন। আর মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি, এই জাতি বিবেক জাতি, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাই হিসাব নেবেন। বান্দা জুলুম করেছো, ওই জুলুমের পাই হিসাব দিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাতু আদুন্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। হাশরের ময়দানে সবার হকগুলো সবার প্রাপ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। হাদিসের মধ্যে আসছে যে এই যে একটা জুলুম, যার প্রতি জুলুম করা হচ্ছে, এই জুলুমগুলো যদি আমরা একত্র করি, সারাদিন জুলুম করি, জুলুমটা কথার মাধ্যমে হতে পারে, জুলুমটা টাকার মাধ্যম হতে পারে, জুলুমটা জমি আত্মসাতের মাধ্যম হতে পারে, যে কোনোভাবে জুলুম করা হয়। আপনার আমার আমল নামায় কত জুলুম করা হচ্ছে। আমার মনে হয় এই জুলুমগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার জুলুমগুলা, আর সারা জীবনের নেকিগুলা যে আরেক পাল্লা রাখা হয়, তাহলে দেখা যায় জুলুমের পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে। কথা ঠিক নাকি বেঠিক? সুতরাং এই যে জুলুম অত্যাচার, এই জুলুমগুলো হাশরের ময়দানে বিশাল আকার অন্ধকার হয়ে যাবে। আপনি যখন রাত্রে কোথাও বের হওয়ার সময় এরকম অন্ধকার থাকলে কি আপনি কোথাও যেতে পারবেন না। রাস্তাঘাট কোনো সমস্যা থাকলে আপনি উল্টে পাল্টে পড়ে যাবেন। অন্ধকার যাবেন কোথায়? কোনো লাইটের ব্যবস্থা নেই, অন্ধকার, মেঘাচ্ছন্ন, এমনি চাঁদ নেই আর মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কোনো কারেন্ট নেই, আলো নেই, বিদ্যুৎ নেই, অন্ধকার। এটা দুনিয়ার অন্ধকার। আর হাশরের অন্ধকার এর চেয়ে আরও বেশি গুণ হবে। জুলুমের অন্ধকার আর বেশি আকারে হবে। জুলুমের হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আয-যুলম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মানুষ তোমরা যা জুলুম করতেছ, যা কিছু অত্যাচার করতেছ, এর অত্যাচারে জুলুমের একদিন না একদিন তার পরিণাম ভোগ করতে হবে। দুনিয়াতেও ভোগ করতে হবে, হাসরের ময়দানেও ভোগ করতে হবে। পয়গম্বর বলেন এই জুলুমগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার বানাই দিবেন। যিনি জুলুম গরি করবেন তার শুধু অন্ধকার থাকবে, তার শুধু অন্ধকার থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ওই লোকটা যখন নাকি দেখবে অন্ধকার, আমি কোন দিকে যাব সে আর পাবে না। হঠাৎ করে অন্ধকারের মধ্যে সে এরকম পড়ে যাবে, ভিড়ের মধ্যে সে পড়ে যাবে। মানুষের পাড়া খাবে, শুধু পাড়া আর পাড়া খাবে। যারা হজ করতে গেছেন ওই জমজমের মধ্যে ওই যখন চুমা দিবার যান, ওখানে পড়লে কি জান থাকবে নাকি থাকবে না? থাকবে না। আরে ভাই, এটা তো সাধারণ একটা জিনিস। হাসরের ময়দানে কে কারো পরিচয় দেবে না। এই জুলুম করলাম, কোন দিকে যাবো দেখতে পাবে না। ওই লোকটা মানুষের পায়ের মধ্যে থেকে যাবে, জীবনও বের হবে না, খালি লাথি খাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। হাদিসের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো সারা জীবন জুলুম করছে, এই জুলুমগুলো এরকমভাবে তার অন্ধকার হয়ে যাবে। সে অন্ধকারের মধ্যে সে জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, জাহান্নামে চলে যাবে, জাহান্নামে। এরকম ব্যাখ্যার মধ্যে আসছে। হাসরের ময়দানে বলা হবে ওই যে তুমি ওর হক নষ্ট করছো না, প্রাপ্য নষ্ট করছো না, ওর প্রাপ্যগুলো দিয়ে আসো। প্রাপ্যগুলো দেওয়ার জন্য যাওয়ার পর অবস্থা ঘটবে কি যে ভাই আমাকে মাফ করে দেন, আমি তো আপনাকে জুলুম করেছিলাম, এই হাসরের ময়দানে খুব সমস্যার মধ্যে আছে, একটু মাফ করে দেন। আচ্ছা, আপনার মনে কি কয়, এই হাসরের ময়দানে মাফ করবে নাকি? কথা বলে মাফ করবে? ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, বাপ ছেলের কোনো পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দেবে না। আর কথার মাফ কেলে করবে? মাফ করবে না, মাফ চাবে, মাফ করবে না। মাফ নাই। দুনিয়াতে থাকা অবস্থায় যদি মাফ চাইতো তাহলে তো মাফ করে দিত। হাসরের ময়দানে ওই যাকে জুলুম করা হয়েছে সে মাফ করবে না। ও আর সুযোগ পাবে যে আমি তোর মাফ করবো কেন, আমার সব পরিজন, আমার গুনাহ খাতাগুলো তো নিয়ে যা, আমি যাবো কোথায়? জান্নাতে। মাফ করবে না। সুতরাং ওই আখিরাতের মধ্যেও তার অবস্থা হয়ে যাবে। মাফ হবেই না, বান্দা মাফ করবেই না। দুনিয়াতেই মাফ করে না, আবার আখিরাতে মাফ করবে? আশ্চর্য তো। দুনিয়াতেই মাফ করে না, আখিরাতে করবে না। ও মাফ না করলে জান্নাত যেতে পারতেছে, গুনাহগুলো নিয়ে যেতেছে, কত সুন্দর আর সে ফ্রেশ হয়ে যেতেছে। সুতরাং আখিরাতেও মাফ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকমভাবে যত জুলুম আছে সমস্ত জুলুম থেকে রক্ষা করেন। এক হাতে মে তলোয়ার, এক হাতে মে কুরআন, এক হাতে মে তলোয়ার, এক হাতে মে কুরআন। وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله لعن الله من لعن والديه لعن الله من أوى محدثا ولعن الله من غير منار الأرض। জুলুমের শেষ নাই, জুলুম করতেছে, এত বড় নামাজ পড়তেছে, এরকমভাবে আল্লাহকে ডাকতেছে, কিন্তু জুলুম শেষ করে না, জুলুম করতেই আছে, আল ছাটতেই আছে। আল মানে না, জমিনের সীমানা মানে না, জুলুম করা হচ্ছে। 4 আঙ্গুল ছাড়ি লাভ কি? খামাখা। আর সমাজের উশৃঙ্খলা হইতে 4 আঙ্গুল কেউ ছাড়বে না। বাজে কি? সামান্য নিয়ে বাজে, বেশি নিয়ে বাজে না, সামান্য নিয়ে বাজে। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির উপর অভিশাপ, যে ব্যক্তি এরকমভাবে অন্যায়ভাবে
জমিনের আইলকে নষ্ট করলো, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ। হাদিসের মধ্যে আসছে 4 ব্যক্তির উপর অভিশাপ আল্লাহ ওদেরকে অভিশাপ দান করেছেন। 1 নম্বর হলো যিনি পশুকে জবাই করে আল্লাহর নাম ছাড়া, মূর্তির নামে যিনি পশুকে জবাই করলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত। 2 নম্বর হলো যে সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়, লানত দেয়, ওই সন্তানের উপর আল্লাহ পাক লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। 3 নম্বর হলো যে নাকি বেদাতিকে আশ্রয় দেয়, যে নাকি বেদাতিকে সম্মান করে, ওই ব্যক্তির উপর অভিশাপ। 4 নম্বর হলো যিনি নাকি এরকমভাবে জমিনের আইল নষ্ট করে ফেলল, এরকমভাবে জোরপূর্বকভাবে জমি নিল, এরকম তার উপর আল্লাহ পাকের লানত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। ওই ব্যক্তির উপর অভিশাপ যে ব্যক্তি নাকি জুলুম করে জমিনের সীমানাগুলো এরকমভাবে উপরে ফেলল, এরকম নিশানাটা বাদ দিল। কি সুন্দর করে জমি মাফা হয়েছে, আবার পরের দিন ওই জমিনের কোনো সীমানা, কোনো চিহ্ন নাই। অভিশাপ, জুলুম করে এরকমভাবে আলসাট্টি আছে, নিজের আত্মসাৎ, নিজের জুলুমগিরি, নিজের শক্তিটা প্রয়োগ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর তিনি আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কু ইয়াউমাল কিয়ামা। যে নাকি সামান্য সম্পদ জুলুম করে নিল, আত্মসাৎ করল, নিজের শক্তিকে প্রয়োগ করে নিল, পয়গম্বর বলেন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলার মধ্যে 7 তবকা জমি পেঁচাইয়া দিবে। বান্দা, তুমি জুলুম করে জমি নিছিলা দুনিয়াতে, এখন তোমাকে জমির 7টা ভালো করে মিটানো হবে। সুতরাং এগুলাকে বানাই বলতেছি, একটাও বানাই বলতেছি না, একদম হাদিসের মধ্যে এগুলা সব কিছু দেওয়া আছে, স্পষ্টভাবে দেওয়া আছে, স্পষ্টভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কোনো জুলুম অত্যাচার থেকে রক্ষা করেন, সকলে জোরে সোরে বলি আমিন। এবং জুলুমের পরিণাম, জুলুমের অবস্থা আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া থেকে রক্ষা করেন এবং আখিরাতে আল্লাহ রক্ষা করেন। আবারও জোরে সোরে বলি আমিন। আমাদের বক্তব্য শেষ। আমরা সবাই ইনশাল্লাহ সকলেই জানি যে আমাদের মসজিদে প্রতি জুমাবার আপনাদের কাছ থেকে মসজিদের জন্য মুক্ত হস্তে কিছু এরকম দান খয়রাতের চাওয়া হয়। আমরা ইনশাল্লাহ যারা দিব তার মেহেরবানি করে ওই টাকাটা বের করে রাখি। সেই টাকাটা আমরা ইনশাল্লাহ এরকম কেউ আওয়াজ না করি, সবাই তোলা আরম্ভ করি এবং এর ফাঁক দিয়ে আমরা একটা ঘোষণা শুনি। আমরা টাকাটা বের করি এবং ইনশাআল্লাহ আমরা মেহেরবানি করে একটু এলানও শুনি ইনশাআল্লাহ। যেহেতু আমরা একটা আলহামদুলিল্লাহ আমরা সবাই দান খয়রাত করা অভ্যাস আছে, প্রতি জুমাবারি নেওয়া হচ্ছে এবং এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ, সবাই দান করি ইনশাআল্লাহ। এক হাদিসের মধ্যে পেলাম যে রোগের চিকিৎসা দানের মাধ্যমে করো। রোগের চিকিৎসা দানের মাধ্যমে করো। কারো রোগ হয়েছে, ওটার চিকিৎসা দানের মাধ্যমে আরম্ভ করা হোক। সুতরাং আমরা তো সবাই এরকম, কারো কোনো সমস্যা আছেই, এরকমভাবে আমরা অসুস্থ অনেকেই আছি বিভিন্নভাবে। আমরা ইনশাআল্লাহ সবাই দান খয়রাত করি ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ একটু মন